প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে জয় যিশু। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক যে ঈশ্বর আরেকটিবার আপনাদের সম্মুখে এক নতুন ভিডিও নিয়ে আসার জন্য সাহায্য করেছেন, তার জন্য ঈশ্বরের নাম মহিমান্বিত হয়। প্রিয় বন্ধুগণ, আজকের যে ভিডিও হবে সেটি আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় হতে চলেছে, যেটা একজন বিশ্বাসী জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন। আপনি যদি ঘুমানোর আগে এই প্রার্থনাটি করেন, তাহলে আপনার জীবনে আজকে এই ভিডিও দ্বারা অলৌকিক কার্য হতে চলেছে। তো আসুন আমরা সেই ভিডিওটিকে শুরু করি। আপনার জীবনে কি কিছু এমন ঘটনা ঘটেছে যা আপনি ঈশ্বরের হাতে তুলে দিতে চান? আপনি কি এমন কিছু অলৌকিক পরিবর্তন আপনার জীবনে চান? হতে পারে আপনি নিরাশার মধ্যে রয়েছেন, হতে পারে আপনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, আর তার জন্য আপনার প্রার্থনার প্রয়োজন রয়েছে ঈশ্বরের কাছে সব কিছু অন্তঃকরণের দুঃখকে খুলে বলার জন্য। আজকে এই ভিডিওর দ্বারা আপনার জীবনে এক শক্তিশালী প্রার্থনার আশ্চর্য কাজ হতে চলেছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব কিভাবে রাত্রে ঘুমানোর আগে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, এবং এই প্রার্থনাটি যদি আপনি করে থাকেন তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। তার পূর্বে বলতে চাই, আপনারা যারা এই ভিডিওটিতে নতুন এসেছেন, এই চ্যানেলে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা এখন ভিডিওটি শুরু করি। বাইবেল আমাদের ঈশ্বরের শাস্ত্র, বাইবেল আমাদেরকে শেখায় এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি সেই ঈশ্বর আমাদের প্রতিটি মুহূর্তে রক্ষা করেন থাকেন। সে রাত্রি হোক না কেন এবং দিন হোক না কেন, এবং আমাদের জীবনে কোনো সংকটই হোক না কেন, তিনি আমাদের জন্য সদা সর্বদা জাগ্রত থাকেন। যদি আমরা গীত সংহিতা 121 গীতের 4 পদে দেখি, তো আমরা সেখানে এরূপ দেখতে পাই, দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। এখানে আমরা দেখতে পাই যে আমাদের যে ঈশ্বর, তিনি কখনো নিদ্রা যান না, তিনি সদা সর্বদা আমাদের জন্য জাগিয়ে থাকে। আবার আমাদের উন্নতির জন্য, আমাদের শান্তির জন্য তিনি জাগ্রত থাকে। গীত সংহিতা 4 যদি আমরা 8 পদ দেখি, সেখানে এরূপ লেখা আছে, আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। প্রিয় ভাই এবং বোনেরা, দিনের শেষে যখন আমরা ক্লান্ত হয়ে ভেঙে পড়ি এবং অনেক সময় নিরাশা অবস্থায় থাকি, তখন ঈশ্বর আপনাকে সবচেয়ে কাছে আগলে রাখার জন্য প্রস্তুত থাকেন। তিনি চান আপনি তার উপর সম্পূর্ণভাবে নির্ভর করুন। রাত্রিকাল সময়ে আমাদের প্রয়োজন রয়েছে সারাদিনের ভার প্রভুর কাছে সমর্পণ করা এবং তাকে সময় দেওয়া। এই সময় আমরা সমস্ত চিন্তা, ভয়, দুঃখ এবং অপরাধ প্রভুর কাছে ক্ষমা চেয়ে নেব এবং তার পায়ে ঘুমানোর আগে আমরা রাখতে পারি। আর এই প্রার্থনাটি সবসময় আমাদের হবে বিশ্বাসের, কেননা যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা বিশ্বাসে জীবনযাপন করি। আর প্রভু যীশু যখন এই সংসারে ছিলেন, তিনিও তখন আমাদের বিশ্বাসের প্রার্থনা সম্বন্ধে বলেছেন। যদি মথিলিখিত সুসমাচার তার 21-22 পদে এরূপ লেখা আছে, মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 22 পদ, যা কিছু তোমরা প্রার্থনাতে যাচ্ছা করো, তাহা মনে করিও তাহা তোমরা পাইয়াছ। তার মানে এখানে রাত্রে ঘুমানোর আগে আপনার একটি মুহূর্ত লাগে, যেই মুহূর্ত আপনি যখন ঈশ্বরকে বলবেন যে হে প্রভু, আমি তোমার উপরে নির্ভর করি এবং তোমাকে বিশ্বাস করি, আর সেই তখন তিনি আপনার জীবনে কাজ করবেন। কিভাবে সেই কাজগুলি করবেন? হয়তো আপনি আর্থিক সংকটের মধ্যে রয়েছেন, হয়তো আপনি নিরাশার মধ্যে রয়েছেন, হয়তো আপনার সম্পর্ক ঈশ্বরের সঙ্গে যেটা ছিল সেটা ভেঙে গেছে, তার জন্য আপনি হয়তো নিরাশার মধ্যে রয়েছে, অথবা আপনি ভয়ভীত রয়েছেন, নিজেকে একাকিত্ব মনে করছেন এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাহলে এই প্রার্থনাটি আজকে আপনার জীবনে অলৌকিক কার্যকে নিয়ে আসতে পারেন। চলুন আমরা সেই প্রার্থনাটা করি। তার প্রার্থনার পূর্বে আপনারাও যদি এই প্রার্থনাটা আপনাদের জীবনে করেন, তাহলে ঈশ্বর আজকের এই রাত্রে আপনাকে আশীর্বাদ করতে চাই, এই ভিডিও দ্বারা আশীর্বাদ করতে চাই। শুধু কমেন্টে আমেন লিখুন, আর তাহলে আমরা আপনার জন্য প্রার্থনা করব। তো আসুন আমরা এখন সেই রাত্রিকালের অলৌকিক প্রার্থনাকে করি।
স্বর্গীয় পিতা, আজকের দিনটির জন্য আপনাকে ধন্যবাদ দিই। সারাটা দিন সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাদেরকে রক্ষা করে রেখেছো। তুমি জানো আমি কতটা ক্লান্ত, আমি কতটা দুঃখিত, আমি ব্যথিত এবং বিভ্রান্ত। আমি আজ রাত তোমার হাতে তুলে দিচ্ছি। আজকের রাত্রে তুমি আমার জীবনে অলৌকিক কার্যকে করো। আমার সমস্ত ভয়, দুঃখ ও চিন্তা তোমার চরণে রাখলাম। প্রভু যিশু, আমাকে ক্ষমা করো, আমার হৃদয় পরিষ্কার করো। যেসব গোপন কষ্ট আমার জীবনে রয়েছে, যা কিছু ব্যথা আমি কাউকে বলতে পারিনি, তা তুমি জানো। আমার জীবনকে জানো, আমার কার্যকে জানো, এবং তুমি সমস্ত কিছু বোঝো। আজ রাত্রে যখন আমি ঘুমাবো, তুমি আমার হৃদয়ে শান্তি দাও, আমার স্বপ্নে কথা বলো, আমার আত্মাকে বিশ্রাম দাও। আমি বিশ্বাস করি তুমি আজকের রাত্রে আমার জীবনে অলৌকিক কাজ করতে চলেছ। কাল যখন আমি জেগে উঠব, আমি যেন এক নতুন দিন ফিরে পাই, নতুন আশীর্বাদকে যেন দেখতে পাই, এবং নতুন শক্তি এবং নতুন অনুভূতির দ্বারা আমি যেন জেগে উঠতে পারি। এই রাত্রে আমার শরীর, মন, অন্তঃকরণ তোমার হাতে সমর্পণ করি। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট প্রার্থনাটি যদি আপনারা রাত্রে করেন, তাহলে আপনার জীবন বদলে দিতে পারেন। প্রতিদিন ঘুমানোর আগে এই প্রার্থনাটি করুন, আর ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। মনে রাখুন, ঈশ্বরের সন্তানরা, প্রভুর প্রতি যারা বিশ্বাস রাখে, তারা কখনো লজ্জিত নয়। রোমিও তার 10:11 লেখা আছে, যারা প্রভুর উপরে বিশ্বাস রাখে তারা কখনো লজ্জিত হয় না। আপনার জীবনে অলৌকিক কিছু হোক, এটা আমরা প্রার্থনা করি। আপনি যদি এই বার্তাটি বিশ্বাসপূর্বক শুনেন আর যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার জীবনও আশীর্বাদ হতে চলেছে। তাহলে আসুন আমরা প্রত্যেকে এরূপভাবে প্রার্থনা করি এবং ঈশ্বরের নামকে মহিমান্বিত করি। এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককেই প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক।